হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি দিদি। বলছি, ঠিক কি অভিযোগ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে আপনাদের? আমি বললাম কল্যাণ ব্যানার্জির অসভ্যতাই তো প্রসিদ্ধ, সারা ভারতবর্ষের লোক জানে। তো উনি যেভাবে ব্যবহার করেন, যে ভাষা মহিলাদের উপর ব্যবহার করেন, যে কথা বলেন, সেটা সব সময় আগেও বলতো। দলে একসঙ্গে থাকার সময় সবাইকে গালাগালি করতো, গালাগালি মানে এই শব্দটা আমি প্রমিনেন্টলি বলছি, গালাগালি করতেন। এবং যে ভাষা উনি ব্যবহার করেন মহিলাদের প্রতি, সেটা করেছেন, আজকেও তাই করেছেন। এবং সবাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। তো প্রথমে আমরা সবাই চুপ ছিলাম, কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে সবাই রিয়াক্ট করেছে। তাতে উনি আরো চেঁচাচ্ছিলেন, আরো খারাপ কথা বলছিলেন। তারপরে সবাই বাধ্য হয়ে, এবং বিজেপি এবং অন্য পার্টিরাও সবাই এসে বলেছে যে ওনার এগেন্সটে কমপ্লেন করা উচিত। কারণ উনি প্রত্যেকটা মহিলাকে, শুধু আমাদের দল না, প্রত্যেকটা মহিলার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেন। তার ফলে স্পিকারকে আমরা চিঠি দিয়েছি এবং স্পিকার সেটা অ্যাকসেপ্ট করে ওনাকে এই পুরো সেশনটা সাসপেন্ড করেছেন। দিদি একটু জানতে চাই যে আজকে কি বলেছিলেন, কোথাও কি আমরা যেটা খবর পাচ্ছি সূত্র মারফত যে চোর শব্দটা, এই শব্দটা তিনি আজকে ব্যবহার করেছিলেন। মিতালিকে বলছে রাস্তা থেকে তুলে এনেছে, এইসব বলছে। এটা তো কারোর কথা বলার নয়। তারপরে এই এই এত যাকে খুশি যা কিছু বলছে। ওনার মনে হয় এমনিতেও যে অভিষেক ওকে অপমান করছে লোকের মাঝখানে, কালকে মমতা ব্যানার্জি ওকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, সব মিলিয়ে উনি বোধহয় আরো বেশি অস্থির হয়ে রয়েছেন। সেই প্রকাশটা আজকে হাউসে এসে করেছে এবং সবার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করেন, সবাইকে খারাপ কথা বলে, চেঁচায় এবং রিয়াকশন দেখে। দিদি দিদি আমাদেরকে যদি একটু বলেন যে আজকে ঠিক কি হয়েছিল, মানে ঘটনাটার সূত্রপাত, সিকোয়েন্স অফ ইভেন্টটা যদি একটু বলেন যে কি করে সূত্রপাত হয়েছিল। উনি হাউসে ঢুকেই সবাইকে চেঁচাচ্ছে, সবার উপরে বলতে আরম্ভ করেছে, এই চোর, ও গদ্দার, ও এই সেই নানা রকম বলছিল। তাতে একজন দুজনকে, বাপিকে, মিতালিকে, অনেককেই বলছিল, সবাই চুপচাপ ছিল। তারপরে ওই মিতালির উপরে আঙুল তুলে তুলে বলতে শুরু করে। তখন বিজেপির সাইড থেকে সবাই চেঁচিয়ে ওঠে। তখন মিতালিরাও দাঁড়িয়ে পড়ে, মিতালিরাও বলতে আরম্ভ করে এবং আমরা সবাই গিয়ে বলতে শুরু করি। এবং তখন উনি হতমত খেয়ে গিয়ে বেরিয়ে যান। কিন্তু যতক্ষণে উনি যা যা বলার অসভ্যতাই করছিল করে দিয়েছে। এবং ফিরে যখন ওকে সাসপেন্ড করা হলো, অ্যানাউন্স করা হলো যে উনি ওরা নেম বলা হলো এবং বলা হলো যে হাউস থেকে বেরিয়ে যেতে, তখনও উনি চালাচ্ছিলেন আরো খারাপ ভাবে। দিদি একটা কথা, কল্যাণ ব্যানার্জি তো অনেকদিন ধরে রাজনীতি করছেন, তিনি একজন আইনজীবীও। উনি নিশ্চয়ই জানেন যে কোথায় কি কথা বলা যায়, কোথায় বলা যায় না, এবং পার্লামেন্টে কি আচরণ করা যায়। তারপরেও উনি এই ধরনের আচরণটা কেন করেন আপনার কি মনে হয়? আমার মনে হয় ওনার মানে ক্লিনিক্যালি ট্রিটমেন্ট দরকার। ওনার ওনার আমি যখন ওনাকে এটাও বলেছি, যখন ওকে চিফ হুইপ থেকে সরিয়ে দেওয়া হলো, তখন আমি ফোন করে বলেছিলাম তোমার কিন্তু শান্ত হওয়া উচিত। অ্যাকচুয়ালি ওনার ট্রিটমেন্ট প্রয়োজন, তা না হলে হতে পারে কখনো। আর যে মানুষটা একটা সুপ্রিম কোর্টের লয়ার, সে জানবে না কি ব্যবহার। উনি সুপ্রিম কোর্টে গিয়ে অপমানিত হন, সুপ্রিম কোর্টে এই ব্যবহার করেন, উনি সাংসদে এই ব্যবহার করেন, ওনার এলাকায় এই ব্যবহার করে। তো আমার মনে হয়, হ্যাঁ, আমার মনে হয় যে ওনাকে ট্রিটমেন্ট দরকার। এটা কিন্তু ভালোর জন্য বলছি, ওনাকে একটু কাউন্সিলিং দরকার। তাহলে উনি অ্যাটলিস্ট মানে এই সভ্যতার জায়গাগুলো মানবেন। কারণ আমার মনে হয় না, উন্নত তো জানা উচিত, উনি শিক্ষিত মানুষ, কিন্তু এই বিহেভ তো একটা শিক্ষিত মানুষের করা উচিত না। এবং মহিলাদের যে ভাষা উনি ব্যবহার করেন, এটা এটা কিন্তু ভেবো না যে এখন দলে একসঙ্গে নেই বলে, তা নয়, কিন্তু দলে থাকতেও দিদি মহুয়া মৈত্র, সাংসদ মহুয়া মৈত্র সম্ভবত একটা অভিযোগ করেছিলেন। হ্যাঁ, মহুয়ার সঙ্গেও এই ব্যবহার করতো দলে থাকার সময়, কাকুলিদির সঙ্গে দলে থাকার সময় ব্যবহার করতো, সেন্ট্রাল হলে গালাগালি করতো। মমতা ব্যানার্জিকে কমপ্লেন করার পর মমতা ব্যানার্জি সেন্ট্রাল হলে সবাইকে বসা বন্ধ করে দিয়েছিল। মমতা ব্যানার্জিকে কমপ্লেন করার পর দিদি বলতেন যে ছেড়ে ছেড়ে ছেড়ে, এরকম ঠিক আছে ঠিক আছে ঠিক হয়ে যাবে। সব সময় সবাই কমপ্লেন করেছে ওর দুর্ব্যবহারের কথা। এবং দিদি এটা যে আজকে করছে তা নয়, কিন্তু পুরো পার্লামেন্ট হাউস জানে যে এটা উনি সব সময় করেন এবং আমরা একসঙ্গে দলে থাকতেও করতো। আজকে দল আলাদা বলে নয়, একসঙ্গে থাকতেও করতো। দিদি একটা শেষ প্রশ্ন আপনার কাছে। দিদি নিশ্চয়ই আপনি জানেন যে গতকাল 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি আঙুল উঁচিয়ে কথা বলেছেন। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনারা তো এতদিন ধরে একসঙ্গে একটা দল করেছেন,
দলের তরফ থেকে তাকে কখনো সতর্ক করা হয়েছিল, বা দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই এক্ষেত্রে উঠে আসে, তিনি কখনো কি এই যে আচরণগুলো নিশ্চয়ই আপনারা জানাতেন, কখনো কি তাকে কিছু বলা হয়েছিল, সতর্ক করা হয়েছিল? আমি তো বললাম সবসময় কমপ্লেন করা হয়েছে। আমি নিজে কমপ্লেন করেছিলাম, দিদি বললো ঠিক আছে ছেড়েছিলাম, ঠিক আছে আমি বলে দেবো। কি বলতেন আমি জানি না, কিন্তু উনি সেটাই করতেন। উনি কাউকেই মানেন না, এবং দলেও দেখেছেন, কালকেও স্টেজে দেখেছেন কি করেছে। উনি ফার্স্ট্রেটেড হয়ে গেছে যে দলের জন্য এত করছেন, এখন দলের সঙ্গে এত লড়ছেন, তারপরেও অভিষেকও অপমান করছে, তারপরেও মমতা ব্যানার্জিকে অপমান করছে, সেগুলো বোধহয় নিতে পারছে না, সেজন্য আরো বেশি ফার্স্ট্রেটেড হয়ে গেছেন। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি দিদি। ঠিক কি অভিযোগ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে আপনাদের? আমি বললাম কল্যাণ ব্যানার্জির অসভ্যতাই তো প্রসিদ্ধ, সারা ভারতবর্ষের লোক জানে। তো উনি যেভাবে ব্যবহার করেন, যে ভাষা মহিলাদের উপর ব্যবহার করেন, যে কথা বলেন, সেটা সব সময় আগেও বলতো। দলে একসঙ্গে থাকার সময় সবাইকে গালাগালি করতো, গালাগালি মানে এই শব্দটা আমি প্রমিনেন্টলি বলছি, গালাগালি করতেন। এবং যে ভাষা উনি ব্যবহার করেন মহিলাদের প্রতি, সেটা করেছেন, আজকেও তাই করেছেন, এবং সবাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। তো প্রথমে আমরা সবাই চুপ ছিলাম, কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে সবাই রিয়াক্ট করেছে, তাতে উনি আরো চেঁচাচ্ছিলেন, আরো খারাপ কথা বলছিলেন। তার ফলে সবাই বাধ্য হয়ে, এবং বিজেপি এবং অন্য পার্টিরা সবাই এসে বলেছে যে ওনার এগেন্সটে কমপ্লেন করা উচিত, কারণ উনি প্রত্যেকটা মহিলাকে, শুধু আমাদের দল না, প্রত্যেকটা মহিলার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেন। তার ফলে স্পিকারকে আমরা চিঠি দিয়েছি, এবং স্পিকার সেটা অ্যাকসেপ্ট করে ওনাকে এই পুরো সেশনটা সাসপেন্ড করেছেন। দিদি, একটু জানতে চাই যে আজকে কি বলেছিলেন? কোথাও কি আমরা যেটা খবর পাচ্ছি সূত্র মারফত, যে চোর শব্দটা, এই শব্দটা তিনি আজকে ব্যবহার করেছিলেন। মিতালিকে বলছে রাস্তা থেকে তুলে এনেছে, এইসব বলছে। এটা তো কারোর কথা বলার নয়। তারপরে এই এত যাকে খুশি যা কিছু বলছে। ওনার মনে হয় মিতেও যে অভিষেক ওকে অপমান করছে লোকের মাঝখানে, কালকে মমতা ব্যানার্জি ওকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, সব মিলিয়ে উনি বোধহয় আরো বেশি অস্থির হয়ে রয়েছেন। সেই প্রকাশটা আজকে হাউসে এসে করেছে, এবং সবার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করেন, সবাইকে খারাপ কথা বলে, চেঁচায়, এবং রিয়াকশন দেখে। দিদি আমাদেরকে যদি একটু বলেন যে আজকে ঠিক কি হয়েছিল, মানে ঘটনাটার সূত্রপাত, সিকোয়েন্স অফ ইভেন্টটা যদি একটু বলেন যে কি করে সূত্রপাত হয়েছিল। উনি হাউসে ঢুকেই সবাইকে চেঁচাচ্ছে, সবার উপরে বলতে আরম্ভ করেছে, এই চোর, ও গদ্দার, ও এই সেই নানা রকম বলছিল। তাতে একজন দুজনকে, বাপিকে, মিতালিকে, অনেককেই বলছিল, সবাই চুপচাপ ছিল। তারপরে ওই মিতালির উপরে আঙুল তুলে তুলে বলতে শুরু করে, তখন বিজেপির সাইড থেকে সবাই চেঁচিয়ে ওঠে। তখন মিতালিরাও দাঁড়িয়ে পড়ে, মিতালিরাও বলতে আরম্ভ করে, এবং আমরা সবাই গিয়ে বলতে শুরু করি, এবং তখন উনি হতমত খেয়ে গিয়ে বেরিয়ে যান। কিন্তু যতক্ষণে উনি যা যা বলার অসভ্যতাই করছিল করে দিয়েছে, এবং ফিরে যখন ওকে সাসপেন্ড করা হলো, অ্যানাউন্স করা হলো যে উনি ওরা নেম বলা হলো, এবং বলা হলো যে হাউস থেকে বেরিয়ে যেতে, তখনও উনি চালাচ্ছিলেন আরো খারাপ ভাবে। দিদি, একটা কথা, কল্যাণ ব্যানার্জি তো অনেকদিন ধরে রাজনীতি করছেন, তিনি একজন আইনজীবীও, উনি নিশ্চয়ই জানেন যে কোথায় কি কথা বলা যায়, কোথায় বলা যায় না, এবং পার্লামেন্টে কি আচরণ করা যায়। তারপরেও উনি এই ধরনের আচরণটা কেন করেন, আপনার কি মনে হয়?